সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে বাইতুল হাম জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, দোজাহানের সরদার, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, সেই মহামানবের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তারাবির সালাতের ফজিলত এবং তার রাকাত সংখ্যা। তারাবির সালাত সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম একটা কথা বলে রাখি, তা হচ্ছে সালাতুত তারাবি বা রাতের সালাত। রাত্রে আমরা যেই সালাত এশার সালাতের পর থেকে নিয়ে সুবহ সাদিকের আগ পর্যন্ত যেই সালাত আদায় করে থাকি, সেই সালাতের কয়েকটি নাম রয়েছে। তার ভিতরে 5টি নাম পাওয়া যায়। একটা হচ্ছে সালাতুত তারাবি, দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতুল লাইল, তৃতীয় নম্বর হচ্ছে কিয়ামুল লাইল, চতুর্থ নম্বর হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, পঞ্চম নম্বর হচ্ছে কিয়ামু রমাদান। অর্থাৎ একই নামাজের 5টি নাম। এই নামগুলো স্পষ্টভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত নয়, তবে পরবর্তীতে সাহাবীদের যুগ থেকে নিয়ে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে এই 5টা নাম প্রচলিত হয়েছে। একটা হচ্ছে সালাতুত তারাবি, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, কিয়ামু রমাদান, সালাতুত তাহাজ্জুদ। নাম 5টা কিন্তু একই সালাত। অনেকেই আমাদেরকে নাম নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে সমাজে, বলে থাকে যে না, তারাবি হচ্ছে আলাদা জিনিস, তাহাজ্জুদ হচ্ছে আলাদা জিনিস, তারাবির সালাত ভিন্ন, তাহাজ্জুদের সালাত ভিন্ন। যেহেতু তারা এই কথা বলে এটা প্রমাণ করতে চায় যে ভিন্ন সালাত যেহেতু 2টা, তাহলে কেউ যদি তারাবি পড়ে তাহলে তাকে তাহাজ্জুদও পড়তে হবে, সে চাইলে পড়তে পারে। এটা বলে সমাজের ভিতরে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করা হয়। তারাবিকে আলাদা করে দেওয়া হয়, তাহাজ্জুদকে আলাদা করে দেওয়া হয়, 2টা সালাতকে ভিন্ন হিসাবে উপস্থাপন করা হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ অবধি কোনো বিজ্ঞ মুজতাহিদ আলেম 2টা সালাতকে ভিন্ন করেননি, ভিন্নভাবে 2টা সালাতকে উপস্থাপন করেননি, তাদের গ্রন্থে লেখেননি, গ্রহণযোগ্য যেগুলো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে একই সালাত, কিন্তু এই সালাতটার কয়েকটি নাম রয়েছে। মহান রব্বুল আলামিন রাতের সালাত আদায় করার ব্যাপারে আদেশ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সূরা মুজাম্মিলের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত ব্যক্তি,
কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি রাতের কিছু অংশ বাদ দিয়ে দণ্ডায়মান হও, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করো। নিসফাহু আবিন কুসমিনহু, অর্ধরাত অথবা তার চাইতে কিছু কম। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা তার চাইতে কিছু বেশি সময় তুমি রাত্রে উঠে সালাত আদায় করো। মহান রব্বুল আলামিন সূরা ইসরার ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, হে মুহাম্মদ, রাত্রে উঠে তাহাজ্জুদ সালাত যা আপনার জন্য নফল করা হয়েছে, এই সালাতে দাঁড়িয়ে কোরআনের কিছু অংশ তেলাওয়াত করো। আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এই আমলের কারণে, রাতের সালাতের কারণে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে সম্মানিত স্থান মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শিখিয়ে দিচ্ছেন যে জান্নাতের সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদ অর্জন করার জন্য যে ব্যাপারে আপনাকে ওয়াদা করা হয়েছে, সেটা পাওয়ার জন্য আপনি রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুন। অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে যে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করলে মানুষের মর্যাদা বেড়ে যায়, জান্নাতে তার জন্য উচ্চ স্থান নির্ধারিত হয়। এই সালাতের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হতে পারে। আল্লাহ তাআলা এই নফল রাতের সালাত সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে এইভাবে বলেছেন। আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতুত তারাবি সম্পর্কে কি বলেছেন তা সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়ার চেষ্টা করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, বাবু সালাতিত তারাবি, অর্থাৎ তারাবির সালাতের অধ্যায়। সেই অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6টি হাদিস উল্লেখ করেছেন এবং এই 6টি হাদিস দিয়ে তিনি তারাবির সালাতের গুরুত্ব ফজিলত বর্ণনা করেছেন এবং তারাবির সালাত কত রাকাত সেটাও এই অধ্যায়ের মধ্যে তিনি এই 6 হাদিসে উল্লেখ করেছেন। আমরা ধারাবাহিকভাবে সে হাদিসগুলো নিয়ে আলোচনা করব। এখন যে বিষয়টি বলতে চাচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত সম্পর্কে কি বলেছেন, তার গুরুত্ব সম্পর্কে কি বলেছেন তা আমরা দেখি। আন ইবনে শিহাবিন আখবারাহু আবু সালামাতা আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি রমাদানা মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারাবির সালাতের অধ্যায় রচনা করে সর্বপ্রথম এই হাদিসটি নিয়ে এসেছেন। তারপরেই যে হাদিসটি নিয়ে এসেছেন তা একই হাদিস। সে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। আন ইবনে শিহাবিন আন হুমাইদ ইবনে আব্দুর রহমান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। পাশাপাশি দুইটি হাদিসের একটাই অর্থ। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায়, ঈমান সহকারে সওয়াবের আশায়
তারাবির সালাত আদায় করবে, রাতের সালাত আদায় করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই তারাবির সালাত আদায় করার কারণে তার পূর্বের সকল পাপ ক্ষমা হয়ে যাবে। কেউ যদি রমজান মাসে গুরুত্ব সহকারে তারাবির সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দিবেন। রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে, কারণ রমজান মাসে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো করলে মানুষ যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় নিষ্পাপ হয়ে যায়, রমজানের আমলগুলোকে কেউ যদি গুরুত্ব দেয়, যেমন তারাবির সালাত, রমজানের সিয়াম, লাইলাতুল কদর, ইতিকাফ, কোরআন তেলাওয়াত, এইগুলোকে যদি কেউ গুরুত্ব দেয় তাহলে সন্তান ভূমিষ্ঠ হলে যেমন একটা মানুষ নিষ্পাপ হয়ে যায়, অনুরূপভাবে এই আমলগুলো করার কারণে সেই ব্যক্তিও নিষ্পাপ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসে বলা হয়েছে যে পূর্বের সকল পাপ তার ক্ষমা হয়ে যাবে। মুসনাদে আহমদে একটি বর্ণনা রয়েছে, একই রাবি থেকে বর্ণিত, সে হাদিসটিও সহিহ। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা। তার পূর্বের এবং পরের সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বুখারীর বর্ণনা থেকে প্রমাণ হয় পূর্বের সকল পাপ ক্ষমা হয়ে যাবে। মুসনাদে আহমদের এই বর্ণনা থেকে প্রমাণিত হয় যে পূর্বের পাপ এবং পরের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রমজান মাসের যত গুরুত্বপূর্ণ আমল রয়েছে তার ভিতরে সালাতুত তারাবি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত উপস্থিতি, এই তারাবির সালাত আমাদেরকে আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে, কোন পদ্ধতিতে আদায় করলে আমাদের তারাবির সালাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, সেটাও আমাদের খুব ভালোভাবে জানতে হবে। কারণ বর্তমান সময় যেই ফিতনা ফাসাদের যুগ চলছে, যার যা মন চাচ্ছে লাইভে এসে, ইন্টারনেটে এসে বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানুষ এই বিভ্রান্ত দলের ভিতরে ছুটাছুটি করছে। তাই আমাদেরকে জানতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ আমলটা কিভাবে করেছেন, সাহাবীরা কিভাবে করেছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আসুন আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তারাবির রাকাত সংখ্যা। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের দুইটা মতামত শোনা যায়, আপনারাও জানেন। যারা সালাফি মানহাজ আহলুল হাদিস দাবিদার, তারা বলে থাকেন তারাবির সালাত 8 রাকাত। আর যারা মাযহাবী ভাই রয়েছেন, হানাফি মাযহাবকে অনুসরণ করে বলে দাবি করেন, তারা বলে থাকেন তারাবির সালাত হচ্ছে 20 রাকাত। এটা সমাজে প্রচলিত আছে না নাই? আছে। আমরা কোনো আহলে হাদিসের পক্ষ নিয়ে নয়, হানাফি মাযহাবকে ছোট করার জন্য নয়, প্রকৃত বিষয়টা কি সেটা আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 6টি হাদিসের কথা, যেটা তিনি তারাবির অধ্যায়ে নিয়ে এসেছেন। রাকাত সংখ্যা 2টা গেল ফজিলত সম্পর্কে, বাকি যে 4টা হাদিস রয়েছে তা তারাবির রাকাত সংক্রান্ত। আসুন ইমাম বুখারীর এই হাদিস কয়টাকে আমরা আগে বিশ্লেষণ করি, তারপরে বাইরে কোন হাদিস রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইবনে শিহাব থেকে বর্ণিত, তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বর্ণনা করেছেন, তিনি বলেন খারাজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি আল্লাহর নবীর সাহাবী বলছেন যে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন মসজিদে গেলাম, মসজিদে নববীতে গেলাম রাতের বেলা এশার সালাতের পরে।
যাওয়ার পরে আমরা দেখলাম যে ইসাল্লির রাজুলু লিনাফসিহি, একজন মানুষ একাকী সালাত আদায় করছে, রাতের সালাত আদায় করছে একাকী দাঁড়িয়ে, তার পিছনে কেউ নেই। ওয়াইসাল্লির রাজুলু ফাইসাল্লি বিসালাতিহির রাহতু, আর কিছু কিছু মানুষ দেখছে একজন ইমামতি করছে, তার পিছনে 5 জন 10 জন দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা জামাত করে সালাত আদায় করছে। কেউ মসজিদে নববীতে সাহাবীরা একা একই সালাত আদায় করছেন, আর কিছু সাহাবী 2 জন 4 জন 5 জন 10 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন জামাত করে। এখানে একটা কথা বলে রাখি, এ হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহর নবীর যুগ থেকে সাহাবীরা তারাবির সালাত জামাতে আদায় করতেন, তবে বড় জামাত ছিল না, ছোট 5 জন 10 জন এরকম। বুখারীর হাদিস থেকে প্রমাণিত হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিক্ষিপ্ত অবস্থা দেখে বললেন, ইন্নী আরা লাউ জামাআতু হাউলাই আলা ইমামিন, যদি আমি এই যারা বিক্ষিপ্ত হয়ে সালাত আদায় করছে এই মানুষগুলোকে যদি একজন ইমামের পিছনে দাঁড় করিয়ে সকলে জামাতবদ্ধভাবে সালাত আদায় করাতে পারতাম তাহলে সেটা ভালো হতো। এই কথা বলে তিনি সুম্মা আযামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় এই চিন্তা আসার পরেই তিনি সকল মানুষকে ডেকে জমা করে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে দিয়ে তাদের পিছনে সকলকে দাঁড় করিয়ে দিলেন। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলে গেছে, এইভাবে এক জামাতে সালাত আদায় হতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগেও হতো না, শেষের দিকে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাতের মধ্যে সকলকে সালাত আদায় করার ব্যবস্থা করলেন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। রাবি আব্দুর রহমান বলছেন, আব্দুল কারি বলছেন যে আমি চলে গেলাম, আরেকদিন রাত্রে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হয়েছি। মসজিদের নিকট আসার পরে দেখলাম ওয়ান্নাসু ইসাল্লুনা বিকারিহিম, দেখছি সকল মানুষ তাদের ইমামের পিছনে এক ইমামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখে খুশি হলেন এবং বললেন, নি'মাল বিদআতু হাযিহি, এটা কত সুন্দর একটা সিস্টেম, নি'মাল বিদআতু হাযিহি, কত সুন্দর একটা বিদআত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে একটা কথা বলে রাখি, কত সুন্দর বিদআত। এই কথা থেকে কিছু মানুষ বেদাতকে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। একটা ভালো বেদাত আর একটা হচ্ছে মন্দ বেদাত, মানে ভালো কাজ আবিষ্কার করা যাবে শরীয়তের ভিতরে, এ কথা বলে তারা শরীয়তের ভিতরে লক্ষ লক্ষ আমল আবিষ্কার করেছে। অথচ বেদাতের অর্থ এটা নয়, মানুষকে তারা ভুল বুঝিয়ে আসছে। বেদাতের 2টা অর্থ রয়েছে, একটা শরঈ অর্থ, শরঈ পরিভাষায় বেদাত বলা হয় একটাকে, আর আবিধানিক অর্থে বেদাত বলা হয় আরেক জিনিসকে। শরঈ পরিভাষায় বেদাত হচ্ছে দিনের মধ্যে, ধর্মের মধ্যে দিন মনে করে সওয়াবের আশায় কোনো কিছু আবিষ্কার করা হচ্ছে বেদাত। আর আবিধানিক অর্থে বেদাত হচ্ছে, বেদাত ওই কাজকে বলা হয়, ওই নতুন জিনিসকে বলা হয় যা পূর্বে কোনো সময় ছিল, মাঝখানে অনেক দিন আমল বন্ধ ছিল, সেটার কোনো আলোচনা ছিল না, পরবর্তীতে আবার সেটাকে চালু করা হয়েছে। অর্থাৎ পূর্বে একটা জিনিস ছিল, মাঝখানে এটার আমল ছিল না, পরবর্তীতে আবার সেই আমলটাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাকে জিন্দা করা হয়েছে, এটার নাম হচ্ছে বিদআত। তো আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন সকল সাহাবীদেরকে নিয়ে মসজিদে ইমামতি করে তারাবির সালাত আদায় করিয়েছিলেন। মাঝখানে সে আমলটা বন্ধ ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পড়ানোর পরে আর পড়াননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও এইভাবে জামাতবদ্ধভাবে তারাবির সালাত হয়নি।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগে ওটা চালু হয়নি। এই কথার দিকে ভিত্তি করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা কত সুন্দর একটা বিদআত, অর্থাৎ আল্লাহর নবীর যুগে ছিল, মাঝখানে ছিল না, আমি আবার এটাকে নতুনভাবে চালু করেছি, এই অর্থে এটাকে বেদাত বলা হয়েছে। এটা বলে মানুষকে বিভ্রান্ত করা হয় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বেদাতে হাসানা আছে। সম্মানিত উপস্থিতি, সতর্ক ও সাবধান থাকতে হবে। আমাদেরকে হাদিসের শব্দ দিয়ে, সহিহ হাদিসের শব্দ দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হয়, এই জন্য সঠিক ব্যাখ্যা জানতে হবে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বললেন, বলার পরে যে কথাটা বলেছেন তিনি বলছেন যে মানুষরা এখন দাঁড়িয়ে সালাত আদায় করছে, আল্লাযীনা ইয়ানামুনা আনহা আফযালু মিনাল্লাযী ইয়াকুমুন, বললেন যারা প্রথম রাত্রিতে ইমামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছে এদের চাইতে ওরা উত্তম যারা এই সালাতটা রাতের শেষ অংশে পড়বে। কি বুঝলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি আর তাহাজ্জুদকে দুই ভাগে ভাগ করলেন না। তিনি বললেন এখন যারা ইমামের পিছনে, অর্থাৎ ইশার সালাতের পরে যারা ইমামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছে এদের চাইতে ওরা উত্তম আল্লাযীনা ইয়ানামুনা আনহা, যারা ঘুমাচ্ছে শেষের রাত্রে উঠে তারা এই সালাতটা আদায় করবে, তারা হচ্ছে এদের চাইতে উত্তম। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা থেকে বোঝা যায় তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, ভিন্ন কিছু নয়। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুয়াত্তা মালিকে, আন মুহাম্মদ ইবনে ইউসুফ আনিস সাইব ইবনে ইয়াজিদ ক্বালা আমারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি। আল্লাহ নবী সাহাবী সাইব ইবনে ইয়াজিদ বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে বললেন, আদেশ করলেন যে আইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান, সে যেন সকল মানুষকে নিয়ে 11 রাকাত সালাত আদায় করে। তারা দুইজন ইমামতি করে সকল মানুষকে নিয়ে কয় রাকাত সালাত আদায় করে? 11 রাকাত সালাত আদায় করে। আমাদের হানাফি ভাইয়েরা এইখানে ভাগ করে, ওই 11 রাকাত ছিল তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতর, আর বাকি ছিল 20 রাকাত যেটা তারাবি। আপনাকে এই হাদিসটাতে বেশি লক্ষ্য করার কথা বলছি, কারণ এই হাদিসটা যদি আপনার মনে থাকে তার আর কারো কোনো কথা শুনতে হবে না। এরপরে রাবি বলছেন, সাইব ইবনে ইয়াজিদ সাহাবী বলছেন, ওয়াকাদ কানাল কারি ইয়াকরাউ বিল মিইন, ইমাম সাহেব তারাবির সালাতে শত শত আয়াত তেলাওয়াত করত। মিয়াতুনের বহুবচন, ছাত্ররা এখানে আছে, মিয়াতুনের বহুবচন মিইন, শত শত আয়াত যদি ধরে বসা যায় তাহলে বলা যায় যে জমা হয়, অর্থাৎ বহুবচন হয়, কমসে কম 3 সংখ্যা লাগে আরবিতে। আরবিতে বচন 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন, যেটা অন্য ভাষায় নেই। বহুবচন হওয়ার জন্য কমসে কম কত সংখ্যা লাগে? 3। তো মিইনকে যদি বহুবচনের অর্থে ধরি তাহলে মিয়াতুন মানে 100, 3 মিয়া হলে কত হবে? 300। 300 আয়াত কমও পড়তেন, আমি 300 প্রমাণ করছি না, তবে যদি বলা হয় এভাবে যে কারি সাহেব এক এক রাকাতে 300 আয়াত পড়তেন, কম বেশি হতে পারে, তাহলে বলুন তো, যদি এশার পর থেকে রাত 9টা থেকে শুরু করে এক এক রাকাতে 300 আয়াত করে পাঠ করা হয় কমসে, তাহলে 20 রাকাত সালাত পড়া সম্ভব। 20 রাকাত সালাত কেউ পড়তে পারবে? অসম্ভব। 3 আষ্টে 24, 2400 আয়াত তেলাওয়াত করতে হবে। আর ওনারা তো আর আমাদের মতো একবারে সূরা ফাতিহা আলহামদু বুঝা গেল আর দল্লিন বুঝা গেল, মাঝখানে কিছু বোঝা গেল না, এরকম ছিল। তেনারা সুন্দর করে তেলাওয়াত করতেন। তারপরে বলছেন রাবি
যে হাত্তা কুন্না নাতামিদু আলাল ইসিয়্যি মিন তাউলিল কিয়াম, বলছে ইমাম সাহেব এত লম্বা লম্বা আয়াত পড়তেন, এত লম্বা কোরআন তেলাওয়াত করতেন যে আমরা দাঁড়িয়ে থাকতে না পেরে লম্বা কিয়ামের কারণে লাঠির উপর ভর দিতাম। কিসের উপর ভর দিতাম? লাঠির উপর ভর দিতাম। এ কথাটা থেকে আগের 300 আয়াত এরকমই ছিল, এটা বোঝা যায়। আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না, তখন লাঠির উপর ভর দিতাম, একজন আর একজনের কাঁধে ভর দিয়ে দিতাম। তারপরে বলছেন ওয়ামা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফাজরি, আর আমরা যখন তারাবি পড়ে ইমামের পিছনে সালাত পড়ে বাড়ি ফিরে যেতাম তখন মনে হতো সূর্য উঠবে, সুবে সাদেক হয়ে যাবে। ফুরুইল ফজর, একবারে ফজরের আগে সুবে সাদেকের আগে কোনো মতে বাড়ি গিয়ে সাহারি খেতাম। আচ্ছা বলেন তো, ইমামের পিছনে 11 রাকাত সালাত আদায় করে বাড়ি যেতে যেতে সুবে সাদেক হয়ে যাবে, সাহারির সময় হয়ে যাবে, এই ভয় করতেন সাহাবিরা। তাহলে সাহাবিরা তাহাজ্জুদ কখন পড়েছিলেন? কাইফা কানা সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান, বুখারীর বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায়, রাতের সালাত আল্লাহ নবীর কেমন ছিল? একটা কথা বলে রাখি, এর আগের যেই সংক্ষিপ্ত একটা কথা রয়েছে সেখানে ইবনু শিহাব থেকে বর্ণিত হয়েছে। তিনি বর্ণনা করছেন, ইমাম বুখারী বলছেন যে ইবনু শিহাব থেকে বর্ণনা করেছেন উরওয়া ইবনু জুবাইর, উরওয়া ইবনু জুবাইর থেকে বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বর্ণনা করেছেন। আর উরওয়া ইবনু জুবাইর বলছেন যে আন আয়েশাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আয়েশাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বিভিন্ন হাদিসে আমরা পাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কিন্তু বুখারী রাহিমাহুল্লাহ যখন তারাবির রাকাত সংখ্যা বর্ণনা করতে আসলেন, হাদিস উপস্থাপন করলেন, তখন তিনি বলছেন আন আয়েশাতা জাওজিন নবী, আয়েশা থেকে বর্ণনা করেছেন যিনি নবীর স্ত্রী ছিলেন। আয়েশা থেকে বর্ণনা করা হয়েছে 8 রাকাতের হাদিস, যিনি নবীর স্ত্রী ছিলেন। মানে কি? এ কথাটার অর্থটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত আদায় করতেন রাতের বেলা। কোথায় করতেন? স্ত্রীদের ঘরে। রাতে আল্লাহ নবী কত রাকাত সালাত আদায় করত, কি আমল করত, এটা পৃথিবীর সকল মানুষের চাইতে তাদের স্ত্রীরাই বেশি জানবে। আপনি রাত্রে কি করেন না করেন আপনার স্ত্রীর চাইতে আরেকজন বেশি জানবে? সম্ভব? ইমাম বুখারী এমন সূক্ষ্ম একটা শব্দ এখানে লাগিয়ে দিয়েছেন যে 11 রাকাতের হাদিস যে বর্ণনা করেছে সেই রাবীর নাম হচ্ছে, সাহাবিয়ার নাম হচ্ছে আয়েশা। এর আয়েশা ছিলেন আল্লাহ নবীর স্ত্রী। আর আল্লাহ নবীর এটা রাতের আমল। রাতের আমল যদি সম্পর্কে যার কথা সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে তিনি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, বাইরের মানুষের কথা নয়। এ ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য কথা কার হবে? আল্লাহ নবীর স্ত্রী যেটা বলবে। কারণ রাতে আল্লাহ নবী দিনের বেলা কি করে সাহাবীরা ঠিকই জানতেন, রাতের বেলা কি করতেন এটা স্ত্রীর চাইতে বেশি কেউ জানবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, এখানে একটা শব্দ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। এরপরে হাদিসে বলছিলাম আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মা কানা ইয়াজিদু ফি রমাযান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবীর রাতের সালাত কেমন ছিল, তখন তিনি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা রমজান ওয়ালা ফি গায়রিহি এবং রমজানের বাইরে, রমজানে এবং রমজানের বাইরে। তাকে জিজ্ঞাসা করা হলো রমজান সম্পর্কে, তিনি বললেন রমজানে এবং রমজানের বাইরে। তার মানে তিনি এখান থেকে একটি সন্দেহ সংশয় যেটা উদ্ঘাটন হতে পারে পরবর্তীতে সেটাকে দূর করে দিয়ে বললেন শুধু রমজানের কথা কেন জিজ্ঞাসা করছো, রমজানের ভিতরে রমজানের বাইরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের উপরে পড়তেন না। রমজান এবং রমজানের বাইরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত কয় রাকাতের বেশি পড়তেন না? 11 রাকাতের বেশি পড়তেন না।
তার মানে এই হাদিস থেকে স্পষ্ট হয় তারাবি এবং তাহাজ্জুদকে ভিন্ন করে দেখার কোনো সুযোগ নাই, একই সালাত। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারির ভিতরে এই হাদিসগুলোর ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা বলেছেন, নোক্তা বলেছেন, সূক্ষ্ম কথা বলেছেন যে দিনের বেলা ফরজ সালাত হচ্ছে 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। জোহরের সালাত 4 রাকাত, আসরের সালাত 4 রাকাত, 8। মাগরিবের কত? 3। কত হলো? 11। তিনার কথা, এটা নবীর কথা আমি বলছি না, তিনি গবেষণা করে এটা বলছেন যে দিনের সালাত যেহেতু 11 রাকাত, সারাদিনে 11 রাকাত সালাত আদায় করতে হয়, এখান থেকে এটা প্রমাণ হয় যে আল্লাহ তাআলা রাত্রেও 11 রাকাত সালাত দিয়েছে। দিনে যেমন 11 রাকাত, আল্লাহ তাআলা রাত্রেও 11 রাকাত সালাত দিয়েছেন এবং এটাই হওয়ার দাবি রাখে। আর যদি বলেন ফজরেরটাও তো দিনের ভিতরে, তাহলে তারাবি 13 রাকাতের হাদিস আছে, সহিহ হাদিস। তাহলে ওইদিকে 2 রাকাত মিলাইলে 11 আর 3 13 হয়। আল্লাহ তাআলা রাতের বেলায় 13 রাকাত সালাত আদায় করে দিয়েছেন দিনের পরিবর্তে রাত্রে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিস এবং এই হাদিসটা বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের আমল আমি দেখিয়ে দিলাম। তাহলে আমরা সহিহ হাদিস থেকে বুঝতে পারি যে তারাবির সালাত হচ্ছে 11 রাকাত। তারাবি এবং তাহাজ্জুদ ভিন্ন কোনো সালাত নয়। আসুন, যারা বলেন 20 রাকাত তাদের দলিলগুলো সম্পর্কে আমরা একটু বিশ্লেষণ করি। যারা বলেন 20 রাকাত তাদের সবচাইতে শক্তিশালী দলিল হচ্ছে ওই মুয়াত্তা মালিকের একটি হাদিস, যেই মুয়াত্তা মালিক থেকে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাত পড়ার আদেশ করেছেন প্রমাণ করলাম। সেই মুয়াত্তা মালিকেই 20 রাকাতের একটি হাদিস বর্ণিত হয়েছে এবং হাদিসের জগতে যত হাদিস আছে তাদের নিকট এটা হলো 20 রাকাতের সবচাইতে বিশুদ্ধ দলিল। এই বিশুদ্ধ দলিলের কি অবস্থা সেটা আমরা বিবেচনা করি। ইয়াজিদ ইবনে রুম্মান থেকে বর্ণিত, তিনি বলছেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি23 রাকাতান। কি বলছেন? কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর, আমরা শুনেছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষেরা 23 রাকাত সালাত আদায় করত। কত রাকাত? 23 রাকাত, মানে 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। শুনেছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষেরা 23 রাকাত সালাত আদায় করত। আর উমর রাদিয়াল্লাহু, ওই কিতাবে উমরের যে হাদিস আছে সেখানে বলা হয়েছে আমারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি11 রাকাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন। আর ইনি বর্ণনা করছেন মানুষেরা পড়তো। আমাদের যুগে বলে না, আগের যুগে এরকম হতো, কিন্তু আসলেই কোনো সনদ নাই, কোনো প্রমাণ নাই। এই হাদিসের বর্ণনাকারী যিনি 20 রাকাতের হাদিস বর্ণনা করছেন ইয়াজিদ ইবনে রুম্মান, এ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পায়নি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের জন্মই হয়নি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের জন্মই হয়নি। তার মানে মাঝখানে রাবি ছুটে গেছে, বর্ণনাকারী ছুটে গেছে। আর যদি মাঝখানে কোনো সনদ, একটা যে সিলসিলা অমুক থেকে অমুক বর্ণনা করেছে, অমুক থেকে অমুক বর্ণনা করেছে, মাঝখানে যদি বাদ পড়ে যায় ও হাদিসটা যায়িফ মুনকাতে, গ্রহণযোগ্য নয়। আর 20 রাকাতের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যেটা বর্ণিত হয়েছে সেটা সহিহ হাদিস। কারণ মুহাম্মদ ইবনে ইউসুফ ইনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন, বিশুদ্ধ রাবি। সাইব ইবনে ইয়াজিদ সাহাবী, বিশুদ্ধ রাবি। আর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বর্ণনা করছেন। এর সনদের ভিতরে কোনো বিচ্ছিন্নতা নেই,
সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে 11 রাকাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর বিচ্ছিন্ন সনদের হাদিস নিয়ে এসে 8 রাকাতের হাদিসকে বাতিল করার এক চক্রান্ত চালানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই হলো হাদিসের অবস্থা। তাদের আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটা মুসান্নাফ ইবনু আবু শাইবা তে হাদিসটি বর্ণিত হয়েছে। কোথায়? বইয়ের নাম কি? মুসান্নাফ ইবনু আবি শাইবা। ওই হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে এই 20 রাকাত সম্পর্কে। সেই হাদিসটা হাদ্দাসানা ইয়াজিদ ইবনু হারুন, অর্থাৎ ইয়াজিদ ইবনু হারুন হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আখবারানা ইব্রাহিম ইবনু উসমান, আমাদেরকে ইব্রাহিম ইবনু উসমান বলেছেন, আনিল হাকাম, কার থেকে? হাকাম থেকে বর্ণনা করেছেন। তিনি আন মিকসাম থেকে বর্ণনা করেছেন। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পড়তেন তারাবির সালাত 20 রাকাতান ওয়াল বিত্রা, 20 রাকাত এবং কি বেতর। হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত এবং বেতেরের সালাত আদায় করতেন, অর্থাৎ 23 রাকাত। এই হাদিসটা মাউজুদ, জাল, জয়ীফ হাদিস। এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনে একরাম কি মন্তব্য করেছেন এটা আমাদেরকে জানতে হবে। এই হাদিসে একজন বর্ণনাকারী রয়েছেন, তার নাম হচ্ছে ইব্রাহিম ইবনু উসমান। এই আবু শাইবা ইব্রাহিম ইবনু উসমান এর ব্যাপারে মুহাদ্দিসিনে ইকরাম কি বলেছেন আপনারা একটু শুনুন, তাহলে জানতে পারবেন এই হাদিসটার অবস্থা কি। ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ, তার মৃত্যু হচ্ছে 160 হিজরিতে। তিনি এই ইব্রাহিম ইবনু উসমান সম্পর্কে বলছেন, কাযাবা ওয়াল্লাহি, এ একবার আল্লাহর কসম মিথ্যা কথা বলেছে। আল্লাহর, ওয়াল্লাহি মানে কি? আল্লাহর কসম মিথ্যা কথা বলেছে। এটা বলা হয়েছে আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, প্রথম খণ্ড 287 পৃষ্ঠায়। তারপরে এই রাবি সম্পর্কে ইবনু সাদ রাহিমাহুল্লাহ, যার মৃত্যু হচ্ছে 230 হিজরি সনে, অনেক আগের মানুষ, আজ থেকে 1200 বছর আগের মানুষ, তিনি বলছেন জাইফুল হাদিস, এই ইব্রাহিম ইবনু উসমান একজন দুর্বল বর্ণনাকারী। কি বর্ণনাকারী? দুর্বল বর্ণনাকারী। আর তাবাকাতুল কুবরা লিবনে সাদ, দ্বিতীয় খণ্ড 384 পৃষ্ঠা। এরপরে এই রাবি সম্পর্কে ইবনু মাইন রাহিমাহুল্লাহ বলেছেন, যার মৃত্যু হচ্ছে 233 হিজরিতে, আজ থেকে 1200 বছর আগের মানুষ, মুহাদ্দিস, তিনি বলছেন লাইসা বিসিকা, এই রাবি গ্রহণযোগ্য নয়। তারিখ ইবনু মাইন এর মধ্যে তিনি বলেছেন। এরপরে এই ইমাম সম্পর্কে প্রখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন মুনকারুল হাদিস। এ হচ্ছে কি? মুনকারুল হাদিস। আর মুনকারুল হাদিস রাবির হাদিস কি নয়? গ্রহণযোগ্য নয়। এরকমভাবে এর ব্যাপারে অসংখ্য ইমাম আবু হাতেম আর রাজি, ইমাম তিরমিজি, ইমাম নাসাই সহ, ইমাম বুখারী, ইমাম দারাকুতনি, ইমাম বাইহাকি, ইমাম নববী, ইমাম জাহাবি সহ প্রখ্যাত মুহাদ্দিস যারা আছেন, সবাই একে কি বলেছেন? জয়ীফ রাবি বলেছেন ইব্রাহিম ইবনু উসমানকে। হানাফি বিদ্বান মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ, যিনি এখনও জীবিত আছেন, পাকিস্তানের হানাফিদের জাস্টিস, সবচেয়ে বড় বর্তমান সময়ের আলেম, তিনি বলছেন দরসে তিরমিজির 3য় খণ্ড 304 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে ये इब्राहिम इब्ने उस्मान की वजह से ज़ईफ़ है। তিনি উর্দু ভাষী, তিনি ওই কিতাবে উর্দু ভাষায় বলেছেন
যে এই হাদিসটি ইব্রাহিম ইবনে ওসমানের কারণে জয়ীফ। ইনি একজন হানাফি বিদ্বান। আগে যাদের নাম বললাম ওনারা হানাফি না, ওনারা কোনো মাযহাব মানতেন না, কিন্তু একজন হানাফি বিদ্বান বলছেন যে ইব্রাহিম ইবনে ওসমানের কারণে এই হাদিসটি দুর্বল। এরকমভাবে হানাফি অনেক বিদ্বান এই হাদিসটিকে জয়ীফ বলেছেন, শুধু হানাফিরাই বলেছেন জয়ীফ। ইমাম সুয়ুতি না, ইমাম জাইলাই হানাফি, যার মৃত্যু হচ্ছে 762 হিজরি, তিনি বলছেন ওয়াহুয়া মাআলুল বি আবি শাইবাতা ইবনে ইব্রাহিম, হাদিসটি ইব্রাহিম ইবনে ওসমান এর কারণে মাআলুল, ত্রুটিযুক্ত। এরপরে এর সম্পর্কে হানাফি আরও অনেক বিদ্বান, আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তার উরফুস শাহজি গ্রন্থের 2য় খণ্ড 208 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আনোয়ার শাহ কাশ্মীরিকে জানেন? আনোয়ার শাহ কাশ্মীরি হচ্ছে বুখারিউল হিন্দ, হানাফিদের নিকটে বুখারিউল হিন্দ মানে হিন্দুস্তানের ইমাম বুখারী, হিন্দুস্তানের ইমাম বুখারী, তারা বলে থেকে বুখারিউল হিন্দ, হিন্দুস্তানের ইমাম বুখারী। আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলেছেন উরফুস শাহজির মধ্যে যে আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাহা আনহু 8 রাকাতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত সহিভাবে বর্ণিত হয়েছে। 8 রাকাতের হাদিস, তারাবির সালাত 8 রাকাত, এটা কি সহিভাবে বর্ণিত হয়েছে। ওয়াম্মা 20 রাকাতান, আর 20 রাকাতের হাদিস ফাহুয়া আনহু বিসানাদিন যায়িফিন ওয়া আলা যুফিহি ইত্তিফাকুন, তিনি বলছেন আল্লাহর নবী থেকে 20 রাকাতের যে হাদিসটা বর্ণনা করা হয় সেই হাদিসের সনদটা দুর্বল, এবং এই সনদ যে দুর্বল এ ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছে। আল্লাহর নবী থেকে 20 রাকাতের যে হাদিস বর্ণনা করা হয় এ হাদিস দুর্বল হওয়ার ব্যাপারে সকলে কি করেছেন? ঐক্যমত পোষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাদের ঘরোয়ানার আলেমদের এই বক্তব্য আপনার সামনে উপস্থাপন করলাম পৃষ্ঠা নাম্বার সহ। এই বক্তব্য ইন্টারনেটে যাবে, কোনো হানাফি যদি থাকে তাহলে আমার এই পৃষ্ঠা নাম্বার খুলে খুলে দেখবেন। আমি মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি। আপনাদের ইমামরা যদি এই 20 রাকাত সম্পর্কে এই ধরনের মন্তব্য পেশ করে তাহলে সেই হাদিস থেকে 20 রাকাতের ব্যাপারে দলিল পেশ করা এটা দুঃসাহসিকতা ছাড়া কিছুই না। এবং সবচেয়ে বড় খেয়ানত, তারা দেখবেন বিভিন্ন সময় ইন্টারনেটের মধ্যে এসে বিভিন্ন আলেমের সাথে বিতর্কে বসে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক এবং দলিল চুরি করে কথা বলে। নিজের ঘরের কথাগুলো দেখতে পাও না? আপনাদের ইমামরা বলে গেছেন, আর আমি চ্যালেঞ্জ করলাম 11 রাকাত সম্পর্কে আল্লাহর নবী থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেই সকল বর্ণনা প্রমাণিত হয়েছে হাদিসের মধ্যে এসেছে, একটাকে জয়ীফ বলে দেখেন। একটাকে এরা জয়ীফ বলতে পারবে না। জয়ীফ যখন বলতে পারে না তখন তারা কি করে? বলে সালাত 2টা, তাহাজ্জুদ 1টা, তারাবি 1টা। যখন জয়ীফ প্রমাণ করতে পারছে না, সনদেও কোনো সমস্যা নাই, মতনেও কোনো সমস্যা নেই, হাদিসগুলোকে কোনোভাবেই কোণঠাসা করতে পারছে না, তখন তারা এসে সালাতকে 2 ভাগে ভাগ করে দিচ্ছে যে তারাবি এক জিনিস, তাহাজ্জুদ আর এক জিনিস, দিয়ে তারাবিকে সাব্যস্ত করছে 20 রাকাত, আর এই সহিহ হাদিসগুলোকে বলছে তাহাজ্জুদের হাদিস, এগুলো তারাবির হাদিস না। আপনাদের সামনে আমি অনুবাদ করে বুখারীর হাদিস থেকে দেখিয়ে দিলাম যে কখন সাহাবীরা 11 রাকাত পড়ে ফজরের সময় বাড়ি ফিরে গেছে, তাহলে তাহাজ্জুদ কখন পড়েছিল সেটা দেখাতে হবে। আর হানাফি ভাইদের পাতে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যে 20 রাকাত আর 8 রাকাতের দ্বন্দ্ব করার দরকার নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস, সাহাবীরা 8 রাকাত পড়ে বাড়ি ফিরে যেত, তাদের ফজর উঠে যেত, কোনো দ্বন্দ্বের প্রয়োজন হয়। আপনি ইমাম সাহেব নিয়ে আসেন এখানে, আমরা মুক্তাদি দাঁড়িয়ে যাব, ইমাম প্রত্যেক রাকাতে 300 করে আয়াত তেলাওয়াত করবে, ফজর হতে হতে জয় রাকাত হবে, 9 রাকাতই তারাবি। কি কথা ঠিক আছে না? আমি বলবো দুর্বল, আপনি আমারটাকে বলবেন দুর্বল, আমি বলবো আপনারটা দুর্বল, আপনি বলবেন আপনারটা এটা, আমি বলবো আপনারটা ওটা। এটা চলবে না। একজন আর একজনকে কী দিবে? খালি পেঁচাবে, খালি বাহাসে আলোচনায় বসে কি করবে? শুধু
পেঁচাইবে, এ বলবে তোমারটা দুর্বল, এ বলবে তোমারটা দুর্বল, এ বলবে এটা নাই এটা আছে, এই সেই অনেক কিছু। তো এই সেই করার দরকার নাই, ওই যুগ পার হয়ে গেছে, কোনো প্রয়োজন নাই। আসেন আপনি হাফেজ নিয়ে আসেন, ইমাম সাহেব দাঁড় করায় দেন, এশার সালাত পড়ে আপনার পিছনে আমরা দাঁড়াবো, ইমাম 300 করে আয়াত তেলাওয়াত করবে, ফজর হতে হতে যত রাকাত হবে ওইটাই তারাবি, আর কোনো কিছুর দরকার নেই। যদি তোমার 20 রাকাত পড়া যায় সাহারির আগ পর্যন্ত, তাহলে 20 রাকাত। যদি বলো যে না 8 রাকাত হবে, 10 রাকাত হবে, 12 রাকাত হবে, তো বলবো তাহলে 12 রাকাতই তারাবি, 10 রাকাতই তারাবি, 8 রাকাতেই তারাবি। আর এইভাবে পড়লে কোশ্চিনকালেও কেউ 20 রাকাত পড়তে পারবে আপনাদের মনে হয় সম্ভব? ইমাম সাহেবও পালাবে, মুক্তাদিও পালাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমরা শুধু রাকাত নিয়ে দ্বন্দ্ব করি, কিন্তু আল্লাহ নবী কিভাবে সালাত পড়েছেন, সাহাবীরা কিভাবে পড়েছেন, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। আল্লাহ নবীর সাহাবী উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবীদের বৈশিষ্ট্য কী ছিলেন আপনাকে হাদিসে আমি দেখালাম। আসেন ওই বৈশিষ্ট্যে দাঁড়িয়ে সালাত আদায় করি, যত রাকাত হবে ফজর আগ পর্যন্ত তত রাকাত তারাবি, আপনিও মেনে নেবেন আমিও মেনে নেব, কোনো দ্বন্দ্ব নাই। আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে যত রাকাত প্রমাণিত হয়েছে আমরা তত রাকাত তারাবির সালাত আদায় করার চেষ্টা করি, এবং তারাবির সালাতটাকে সুন্দর করে আদায় করি। একবারে খুব দ্রুত গতিতে সালাত আদায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরাও করেননি। যদি রুকু সেজদা ঠিক মতো না হয় তাহলে ওই সালাত তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ একজন সাহাবী এসে, আপনারা হাদিস জানেন, আল্লাহ নবীর পাশে সালাত আদায় করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত পড়ো, তোমার সালাতই হয়। 3-3 লোকটা সালাত করলো, চতুর্থবার এসে বলছে আল্লাহ নবী এর চাইতে ভালো করে আমি পড়তে পারি না। সেই লোক কী করেছিল? রুকু খুব দ্রুত করতো, সেজদা রুকু থেকে উঠে দাঁড়াতো না, সেজদা থেকে উঠে বসতো না, ভালো মতো বসতেছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন যে তুমি যখন রুকু থেকে দাঁড়াবে তখন ওয়াতাদিল কায়মান, একবারে সুন্দর করে দাঁড়িয়ে যাবে, তারপর আবার সেজদায় যাবে, সুন্দর করে উঠবে। কিন্তু তারাবি যেভাবে পড়া হচ্ছে 20 রাকাত সাব্যস্ত করতে গিয়ে নামাজের ভিতরে আল্লাহ নবীর কত সুন্নাতকে ছেড়ে দিলাম, এটার প্রতি আমাদের খেয়াল নাই। রুকু থেকে আল্লাহ নবী দাঁড়িয়ে সুন্দর করে দাঁড়িয়েছেন, সুন্দর করে রুকু করেছেন, এরপরে সুন্দর করে সাজদা করেছেন, সাজদা থেকে উঠে বসে দোয়া পড়েছেন। আল্লাহ নবীর কত সুন্নাত সালাতের মধ্যে সব সুন্নতকে কুরবানি দেয়া 20 রাকাত দুর্বল বর্ণনার উপরে যেটা প্রতিষ্ঠিত, যার কোনো ভিত্তি নাই, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের জিদকে টিকে রাখার জন্য আল্লাহ নবীর সহি হাদিসগুলোকে, সহি সুন্নাহগুলোকে, সালাতের সুন্নাতগুলোকে সবগুলোকে কুরবানি করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ নবী যেভাবে সালাত আদায় করেছেন, কম আমল হলেও যদি সেটা আল্লাহ নবীর পদ্ধতিতে হয় নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর বেশি আমল করলাম কিন্তু আল্লাহ নবীর পদ্ধতিতে হলো না, এই আমল দিয়ে নাজাত পাওয়ার আশা করা যায় না, যেগুলো অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নবীর সুন্নাহ বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছেন তাদেরকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, যে যে অবস্থায় রয়েছে, যে যে সমস্যায় রয়েছে, তার সেই সমস্যা আপনি ভালো জানেন, আপনার জানা মতে তার সেই সকল সমস্যাগুলো সমাধান করে দেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।